অনেক সময় অনেকের কাছ থেকে টাকা ধার নিয়েছেন, অনেক সময় সেটা ফেরত দেননি বা ফেরত পাননি। উভয় ক্ষেত্রে কিন্তু সম্ভাবনা আছে। আসুন আমরা দেখে নিই স্টক মার্কেটে আমরা কিভাবে স্টক আমরা ধার দিতে পারি কিংবা ধার নিতে পারি। একটা টার্ম আছে স্টক মার্কেটে, স্টক লেন্ডিং অ্যান্ড বরোয়িং। অনেকে টার্মটার সঙ্গে পরিচিত কিংবা অনেকে টার্মটার সাথে পরিচিত নয়। এই প্রক্রিয়াকরণের মাধ্যমে আমরা কিন্তু কোনো স্টক না কিনেই কিন্তু কাউকে ধার দিতে পারি কিংবা ধার নিতে পারি। আসুন আমরা দেখে নিই এই যে স্টক লেন্ডিং এন্ড বরোয়িং, এই যে এখানে দুজন পার্টি থাকেন, একজন লেন্ডার থাকেন, একজন বরোয়ার থাকেন। যিনি ধার দিচ্ছেন তিনি তার স্টক যে অলরেডি যে স্টক তার ওনার কাছে আছে সেই স্টক কিন্তু একজনকে ধার দিতে পারেন। উল্টো দিকে যে বরোয়ার সে কিন্তু ওই স্টক ধার দেওয়া স্টকটা কিন্তু নিজের কাছে নিতে পারেন একটা নির্দিষ্ট সময়ের জন্য। এই সময়কালটা কিন্তু 1 মাস থেকে শুরু হয় এবং কিন্তু 12 মাস পর্যন্ত থাকে। 12 মাসের বেশি কিন্তু এটা আমরা আমাদের পক্ষে প্রযোজ্য নয়। এবার আমরা দেখে নিই স্টক লেন্ডার এবং বরোয়ারের মধ্যে উভয় পক্ষের সুবিধা এবং অসুবিধা কি সে ব্যাপারটা নিয়ে আমরা আলোচনা করি। প্রথমে সুবিধার দিকে আসি। যিনি লেন্ডার, যিনি স্টক দিচ্ছেন অন্য কাউকে ধার, তিনি কিন্তু একটা নর্মাল অ্যামাউন্টে অর্থাৎ ইন্টারেস্ট রেটে তিনি কিন্তু ধার দিচ্ছেন। সেই ইন্টারেস্ট রেটটা মোটামুটি 8 থেকে 10% বা তারও কম অনেক সময় হতে পারে এবং সেটা সময়ের সাথে সাথে চেঞ্জ হয়। উল্টো দিকে দেখি যিনি বরোয়ার বা যিনি ধার নিচ্ছেন তিনি কিন্তু ইউজুয়ালি শর্ট সেলার হন। শর্ট সেলার অর্থাৎ বেশি দামে একটা জিনিস কিনে কম দামে সেটা সেল করেন, আখিরে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তিনি কিন্তু প্রফিটেবল হন। আসুন আমরা দেখে নিই একটা ছোট সমীকরণের মাধ্যমে জিনিসটা কিভাবে হচ্ছে। ধরলাম আমি লেন্ডার, আমার কাছে 1000 পিস কোনো স্টক আছে এবং সেটা আমরা 100 টাকা করে দাম, তাহলে টোটাল অ্যামাউন্ট 1 লাখ টাকা আমি কারো কাছ থেকে আমি ধার দিচ্ছি কাউকে। সেক্ষেত্রে আমি একটা ইন্টারেস্ট রেট পাচ্ছি এবং ইন্টারেস্ট রেটের অনুযায়ী সেরকম আমরা একটা অ্যামাউন্ট পাচ্ছি। উল্টো দিকে যিনি বরোয়ার, ধরুন আমি বরোয়ার, আমি সেক্ষেত্রে কি পাচ্ছি, আমি যে 100 টাকা স্টকটা ছিল সেটাকে 100 টাকায় সেল করে 90 টাকায় বাই করলাম, অর্থাৎ 10 টাকা প্রতি স্টকে কিন্তু আমাদের প্রফিট। সেক্ষেত্রে কিন্তু আমরা 1000 পিসের জন্য 10,000 টাকা মোটামুটি প্রফিট করলাম। যদি ঠিকঠাক হিসেব দেখা যায় তাহলে প্রফিটেবিলিটির পার্সেন্টেজ কিন্তু অনেক গুণ বেশি। অর্থাৎ যদি ঠিকঠাক এই টার্ম অনুযায়ী চলে তাহলে বরোয়ার যিনি নিচ্ছেন ধার তারও প্রফিট আছে, যে লেন্ডার যিনি দিচ্ছেন ধার তারও কিন্তু প্রফিট আছে। এবার আমরা কিছু অসুবিধার কথা দেখে নিই। এই কন্ট্রাক্টটা কিন্তু নর্মাল আমাদের প্ল্যাটফর্ম বা আমাদের নর্মাল যেরকম স্টক বুকিং প্ল্যাটফর্ম বা আমাদের এই জিরোধা বলুন বা অন্যান্য জিরোধা, আপস্টক্স বা অন্যান্য ব্রোকিং হাউসের থ্রু দিয়ে কিন্তু হয় না। এটা হয় ক্লিয়ারেন্স কর্পোরেশন বা এনএসসি, বিএসসি এটা থ্রু দিয়ে। দ্বিতীয় সমস্যা, এদের লিকুইডিটি কিন্তু কিছুটা কম থাকে, সেই জন্য কিন্তু কন্ট্রাক্টগুলো ইউজুয়ালি আলটিমেটলি সেগুলো কিন্তু রেজাল্টেন্ট স্টকগুলোর কিন্তু এফেক্ট হয় না বা কন্ট্রাক্টটা ফুলফিল হয় না। 3 নম্বর, এই স্টক কিন্তু 1 মাস থেকে 12 মাসের মধ্যে থাকে। যে কোনো সময় কিন্তু অনেক ক্ষেত্রে যারা লেন্ডার তারা কিন্তু অনেক সময় আবার ওটাই বাইব্যাক করে নেন, সেক্ষেত্রে কিন্তু সেলাররা কিন্তু সমস্যা পড়ে, অর্থাৎ বড়োয়ারা সমস্যায় পড়ে। আসুন আমরা দেখে নিই এবার এই স্টক লেন্ডিং এবং বরোয়িং এর কিছু নিয়মাবলী। স্টক মার্কেটে যেমন লাস্ট বৃহস্পতিবার দিন সমস্ত স্টক যেমন আমাদের এক্সপায়ারি হয়, ঠিক সেভাবেই এটা কিন্তু চলে না। অর্থাৎ এটা চলে মাসের প্রথম বৃহস্পতিবার দিন কিন্তু এটা এক্সপায়ারি হয়। এটা একটা এক্সেপশনাল পয়েন্ট। এবং স্টক মার্কেটের আরো কিছু যে আপডেটগুলো আছে সেই আপডেটগুলো কিন্তু আপনাদের জানিয়ে রাখবো স্টক লেন্ডিং এবং বরোয়িং সম্পর্কিত। এইটা লিকুইডিটি কম থাকার দরুন কিন্তু সমস্ত কিন্তু কন্ট্রাক্ট ইউজুয়ালি এক্সিকিউট হয় না। নমস্কার, আমি ডক্টর বেদান্ত রায়, ডিডি ভ্যালু ইনভেস্টিং এর তরফ থেকে আপনাদের সবাইকে জানাই আমার পেজে কিন্তু স্বাগত। আমার সমস্ত লিঙ্ক কিন্তু আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আমাদের ইউটিউব, ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজের লিঙ্কও দেওয়া আছে। কাইন্ডলি লাইক করুন, সাবস্ক্রাইব করুন, আমাদেরকে অনেক বেশি ভালোবাসা দিন, কমেন্টে আপনাদের ওপিনিয়ন জানান, আমাদেরকে এগিয়ে যেতে কিন্তু অনেক বেশি হেল্প করুন। থ্যাংক ইউ।